পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করব, হালকা ব্রাউন হবে। এরপর যেটা করব, আমি এই পেঁয়াজের মধ্যে আলুটা ঢেলে দেবো। আমি আলুটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এখানে আলুটা ঢেলে দিলাম। এখানে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসার দিয়ে দেবেন, কারণ যে যেমন ঝাল খায়। এখানে আমরা হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা করব, আমি কয়েক পিস রসুনের কোয়া নিয়ে নিছি, সেটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে এটার মধ্যেই দিয়ে দেব। আমার আলাদা করে পেশার দরকার নেই, কারণ গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা আস্তে আস্তে কী হয়, সাতলাতে এটা অলরেডি মিক্সড হয়ে যায়। এরপর যে শুকনো মাছটা আমাদের ফ্রাই করে রেখেছিলাম, সেই শুকনো মাছটাকেও এটাকে এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে কী করবো, আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব, এই যে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর কি হবে, জিনিসগুলো পুরো ভালো মতো সেদ্ধ হয়ে এটা সুন্দর একটা ড্রাই ফিশের তরকারি, সুন্দর খেতে, খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন কি সুন্দর সবজিটা সুন্দর হয়ে আসছে। হ্যাঁ, আলুটালুও নরম হয়ে গেছে, সব কিছু নরম, সুন্দর সবজিটা হয়ে গেছে। হ্যাঁ, করলাম আমি এখানের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এটা হালকা হালকা, পুরো আমি ড্রাই বানাবো না, এটা হালকা হালকা মাখা মাখা হবে। এই যে দেখুন কি সুন্দর তরকারিটা কষে গেছে। এখন এটার মধ্যে আমি খানিকটা জল দিয়ে তারপর এটাকে মাখা মাখা একটা ড্রাই ফিশের তরকারি বানিয়ে দেবো। খুব কম উপকরণ দিয়ে খুব ইজিলি হয়ে যায়। অনেক সময় কি হয়, আমাদের ঘরের মধ্যে খুব একটা জিনিস থাকে না, কিংবা তখন আমরা কি বানাবো কি না বানাবো একটা থাকে, যে তাড়াতাড়ি আমাদের দিতেও লাগে, খেতেও দিতে লাগে। তখন আমরা অতি সহজে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা সুন্দর করে একটা শুকনো মাছ থেকে, বাড়িতে একটু শুকনো মাছ থাকলে, আমাদের বাঙালি ঘরে প্রায় ঘরেই থাকে শুকনো মাছ, তো এরকম একটা সবজি বানিয়ে খেতে দিতে পারি। এই দেখুন এমন খানিকটা জল ঢেলে দিলাম। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়ে গেছে শুকনো মাছের তরকারি। এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন, খুবই স্বাদ লাগবে।